আসসালামু আলাইকুম, সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কে শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নিয়ে রেখেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, কিছুটা তেজপাতা এবং কিছু আস্ত মরিচ, কাঁচামরিচ অর্থাৎ। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা গুঁড়ো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা 3 টেবিল চামচ, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ না হাফ টেবিল চামচ গরম মশলা। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি টক দই এবং টমেটো সস একসাথে মেখে সেটা ফুটিয়ে নিয়েছি, দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর চিকেনটা একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর লবণ দিয়ে চিকেনটা আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেস্তা বাদাম এবং কাজু বাদাম একসঙ্গে ব্লেন্ড করে নিয়ে এবার এক পাশে বসিয়ে দিয়েছি কিছুটা আলু, কারণ বিরিয়ানিতে আলু কিন্তু আমাদের পছন্দ, সেজন্য আলুটাও এখানে বেজে নিচ্ছি আলাদা ছিল অর্থাৎ। এরপর সেখানে দিয়ে দিচ্ছি আমি পোলাও চাল। যখন চিকেনটা হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তখন এখানে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি 2 পট। এরপর চালটা মুরগির সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন সেখানে দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। এরপর পানিটা যখন ফুটে এসেছে তখন সেখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে সেটা মিলিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই আলুগুলো। এখন দেখতেই পাচ্ছেন যে বেরেস্তাটা আমি আগে তুলে রেখেছিলাম সেখানে একটু চিনি মিশিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু এটা দমে দিয়ে দিয়েছি। একটা তাওয়া কিন্তু আমি চুলার উপরে দিয়ে দিয়েছি, চুলাটা ডিম আছে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি ঘি যদি থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর সব কিছু একসাথে দিয়ে আমি এখন এটা দমে রাখবো আধা ঘন্টা দমে রাখার পর দেখতে পাচ্ছেন এর লুকটা কেমন এসেছে। এটা কিন্তু এখন প্রায় হয়ে গিয়েছে। উপরে আরও কিছু বেরেস্তা আমি ছিটিয়ে দিয়েছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কি রকম হয়েছে। অনেকটাই জর্জরে হয়েছে, অর্থাৎ এটা এখনও চুলার উপরে আছে। এটা একদম জর্জরে বিরিয়ানি হয়েছে, খুব কম তেলে কিন্তু এটা রান্না হয়েছে। এটা স্বাস্থ্যকর আর অল্প সময়ে এই বিরিয়ানিটা হয়ে যায়। যখন ইচ্ছা তখনই কিন্তু এটা রান্না করে খেতে পারবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।